পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক শুভেন্দু অধিকারী সোমবার দাবি করেছেন যে ভারতীয় মুসলিমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দেননি এবং রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে রাজনৈতিক বিষয় নয় বরং একটি অনুশীলন হিসেবে গ্রহণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একবার ভয় জাগাতে ব্যর্থ হয়েছেন, যেমনটি তিনি নাগরিকত্ব সংশোধন আইন পাশের সময় করেছিলেন। গণনার ফর্ম বিতরণের সময় ভারতীয় মুসলিমরা বুঝতে পেরেছেন যে তাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা বুঝতে পেরেছে যে এসআইআর কোনো রাজনৈতিক বিষয় নয় বরং দেশে এর আগেও একাধিকবার ঘটেছে এমন একটি অনুশীলন, মিস্টার অধিকারী বলেন। সোমবার কলকাতায় বিজেপি পার্টি অফিসে স্থানীয় সাংবাদিকদের সামনে একটি উপস্থাপনায় এলওপি নকল ভোটারের অভিযোগের ঘটনাও প্রদর্শন করে। এর আগে মিস্টার অধিকারী সমন্বয়ে গঠিত বিজেপির একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 13 লক্ষেরও বেশি বহু নকল ভোটার এবং হার্ড কপি এবং ডিজিটাল প্রমাণ জমা দেয়। আমরা 13.25 নকল ভোটারের নাম জমা দিয়েছি, তাদের মধ্যে অন্তত অর্ধেক বাদ দেওয়া হবে। মৃত ভোটারের ক্ষেত্রে আমরা 20টি বিধানসভা নির্বাচনী এলাকায় 20টি ভোট কেন্দ্রের প্রতিটিতে কমপক্ষে 50 থেকে 150 জন মৃত ভোটার পেয়েছি, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন। সোমবার মিস্টার অধিকারী এমন লোকেদের ভিজুয়াল দেখেছিলেন যারা অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে দাবি করেছিলেন, যারা এসআইআর ঘোষণার পর পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বাংলাদেশে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। এটি অবৈধদের দেশ ত্যাগ বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা তারা স্বরূপনগর, হাকিমপুর, হাওড়া স্টেশন, রামরাজতলা স্টেশন থেকে পালিয়ে আসছে। জয়নগরে আমরা খালের পাশে 3 কিলোমিটার এলাকা ধরে তাদের খুঁজে পেয়েছি, এলওপি বলেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী অধিকারী দাবির জবাবে বলেন যে রাজ্যে এসআইআর কিভাবে পরিচালিত হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের মানুষ তীব্র অসন্তুষ্ট। পশ্চিমবঙ্গে চলমান এসআইআর অনেক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। বিজেপি বুঝতে পেরেছে যে রাজ্যে এসআইআর কিভাবে পরিচালিত হচ্ছে তাতে এই রাজ্যের মানুষ অত্যন্ত অসন্তুষ্ট। খুব অল্প সময়ের মধ্যেই কার্যক্রমটি করা হচ্ছে, একটি অনুপ্রাণিত এবং নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি মাথায় রেখে শ্রী ঘোষ বলেন। তিনি সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে এবং ফলস্বরূপ এসআইআর সম্পন্ন হওয়ার পর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম খুঁজে পেতে সহায়তা করার জন্য গেরুয়া দল কর্তৃক রাজ্য জুড়ে ক্যাম্প আয়োজনের কথা উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।